রূপকথা নীল পাথরের জাদু। এক ছিল সবুজে মোড়া এক রাজ্য, নাম ছিল কেশবপুর। রাজ্যের মাঝখানে ছিল বিরাট এক সবুজ অরণ্য, আর ওই অরণ্যের গভীরে বাস করত এক ছোট্ট মেয়ে, ঈশা। ঈশা গরিব ছিল, কিন্তু ছিল তার এক অদ্ভুত সাহসী মন। তার মা বাবা তাকে হারিয়েছিল ছোটবেলায়, তাই সে গ্রামের মানুষের কাজ করে দিন কাটাতো। একদিন বিকেলে গরু চড়াতে গিয়ে ঈশা এক অদ্ভুত আলো দেখতে পায় অরণ্যের ভিতর। সে খুব ভয়ে ভয়ে এগিয়ে গেল। আলোর কাছে গিয়ে দেখে একটি ছোট্ট নীল পাথর চকচক করছে, আর ওই পাথরের গা থেকে আসছে হালকা উষ্ণতা। হঠাৎ ওই পাথরটি কথা বলে উঠল, ঈশা, আমি নীলরত্ন, তোমাকে একটি দায়িত্ব নিতে হবে। ঈশা ভয়ে চমকে উঠে বলল, পাথরও কথা বললে নাকি? তুমি কি চাও? ওই নীলরত্ন বলল, এই রাজ্যে এক কালো জাদুকর এসেছে, ধূসর তান্ত্রিক। সে রাজাকে পাথরে পরিণত করেছে। রাজ্যকে বাঁচাতে হলে তোমাকেই তাকে থামাতে হবে। ঈশা ভয় পেলেও মনের ভেতর যেন সাহস গর্জে উঠল। আমি কিভাবে তোমাকে সাহায্য করব? নীলরত্ন বলল, আমাকে তোমার সাথে রাখতে হবে। আমি তোমাকে পথ দেখাবো, শক্তি দেব, কিন্তু শেষ সাহসটা তোমাকেই দেখাতে হবে। ঈশা পাথরটিকে কাপড়ে জড়িয়ে নিল এবং রওনা দিল রাজপ্রাসাদের দিকে। ওই সবুজ বন শেষে সে পৌঁছালো এক বড় গুহার সামনে, যেখানে ধূসর তান্ত্রিক থাকে বলে মানুষজন বলতো। ওই গুহার ভিতরে ঢুকতেই গুম গুম আওয়াজ, দেওয়ালে ছায়া নড়ছে, ঈশার হাত কাঁপছে। হঠাৎ নীলরত্ন উজ্জ্বল হয়ে উঠল। পাথরটি বলল, ঈশা, এখন তোমাকে 3টি পরীক্ষায় পাড়ি দিতে হবে। তোমার প্রথম পরীক্ষা হচ্ছে ভয়ের পরীক্ষা। ঈশার সামনে দেখা দিল বিশাল এক ছায়া দানব। ঈশা ভয়ে পিছিয়ে গেল, কিন্তু নীলরত্ন বলল, ও শুধু তোমায় ভয় দেখাবে। ভয়কে চোখে চোখ রেখে দেখো। ঈশা দাঁত চেপে বলল, আমি ভয় পাই না। তার কথা হতেই ছায়াটি ভেঙে ধোঁয়ায় মিলিয়ে গেল। দ্বিতীয় পরীক্ষা, সততার পরীক্ষা।
এবার সামনে হাজির হলো চকচকে সোনার পাহাড়। নীলরত্ন বলল, এটা তান্ত্রিকের ফাঁদ। যদি তুমি এখান থেকে কিছু নাও তবে পথ বন্ধ হয়ে যাবে। ঈশা মনে করল তার কাছে কিছুই নেই, কিন্তু তবুও সে বলল, আমার যা দরকার আমি পরিশ্রম করে নেব, চুরি করব না। সোনার পাহাড় হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল। এইবার তার তৃতীয় পরীক্ষা, সাহসের পরীক্ষা। শেষে সে পৌঁছালো সেই ধূসর তান্ত্রিকের সামনে। তার চোখ দুটো অগ্নিয় শিখার মতো জ্বলছে। এক ছোট মেয়ে আমাকে থামাবে? হা হা, হাসতে লাগলো তান্ত্রিক। ঈশা ভয় পেলেও নীলরত্ন উজ্জ্বল হয়ে উঠল। ঈশা, এবার আমাকে আকাশের দিকে তুলো। পাথরটি বলল। ঈশা পাথরটিকে উঁচু করে ধরতেই তার ভিতর থেকে নীল আলো বেরিয়ে তান্ত্রিককে আঘাত করল। তান্ত্রিক চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার কালো জাদু ভেঙে গেল। হঠাৎ গুহার দেওয়াল ভেঙে আলো ছড়িয়ে পড়ল। সামনে দেখা গেল রাজা ফিরে এসেছেন, আর সৈন্যরা দৌড়ে এসে ঈশাকে স্যালুট করছে। রাজা বললেন, ছোট মেয়ে, তুমি এই রাজ্যকে বাঁচিয়েছ। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। ঈশা লাজুক হেসে বলল, আমি শুধু চাই সবার ভালো হোক। আমি আমার ছোট কুটিরেই সুখী। রাজা মুগ্ধ হয়ে ঈশাকে সাহসী কন্যা উপাধি দিলেন। গ্রামের মানুষ তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে লাগলো। আর নীলরত্ন, সে আকাশের দিকে উঠে তারা হয়ে গেল, কিন্তু মাঝে মাঝে রাতে আকাশের নীল আলো ঝলসে ওঠে, যেন বলছে সাহস যার হৃদয়ে তাকে কেউ কভু থামাতে পারে না। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।